আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। ডিজাইন মাইন্ডের পক্ষ থেকে আমি রুমন রনি আছি আপনার সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটি সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে একটা সুন্দর ডিজাইন কিভাবে করা যায়। মানে সিম্পল ডিজাইন কিন্তু ইউনিক হবে। তো চলুন, আপনারা যদি সিম্পল, তো আমি টেক্সট নিয়েছি, এখানে বোল্ড টাইপের ফন্ট নিয়েছি, হাজব্যান্ড, ফাদার্স, প্রোটেক্টর, তারপর প্রোভাইডার। তো এই টেক্সটগুলা দিয়ে আমি বুঝাতে চাই যে এখানে পুরুষ ডে বলতে যেটা আর কি বুঝি আমরা, তো সেই ধরনের একটা টি শার্ট ডিজাইন হবে। তো ওয়ার্ল্ডের ভিতরে বেস্ট পুরুষ, তো সেই বিষয়টাকে ফুটে তোলার জন্য আমি এটাকে একটা কি ব্যবহার করব, ওয়ার্ল্ড ব্যবহার করব। তো ওয়ার্ল্ডটা ব্যবহার করব কিভাবে, আমি প্রথমে গুগলে যাব, এখানে গুগলে এসে সার্চ দিব WRL ওয়ার্ল্ড ভেক্টর। হ্যাঁ, এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখুন এখানে অনেক ধরনের ওয়ার্ল্ডের ভেক্টর চলে আসবে। তো আমি বেসিক্যালি এই যে ওয়ার্ল্ডটা আছে এই ধরনের একটা ওয়ার্ল্ড নিব, যেটা দেখতে একটু সুন্দর এবং হাই কোয়ালিটি। তো এটা মোটামুটি দেখা যাচ্ছে একটু ভালো দেখা যাইতেছে, কিন্তু এটা ভেক্টর স্টক থেকে নেওয়া। তারপর সমস্যা নাই, কারণ আমরা এটা সরাসরি এটাকে ইউজ করবো না। তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম। নেওয়ার পর এখানে এসে ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল F দিব। দেওয়ার পর এখানে পেস্ট হয়ে গেল। তো এই পেস্ট থাকা অবস্থায় আমি ইমেজ ট্রেস, এখানে অপশন আছে, তো ইমেজ ট্রেসে সরাসরি ক্লিক না করে আমরা এইখানে ভিতরে এসে হাই হাই ফাইন এইটা দিয়ে একটা ওকে চাপ দেব। তো এখানে চাপ দেওয়ার পরে দেখবেন আপনারা ডিজাইনটা ইমেজ ট্রেস হচ্ছে। তো আমার কিন্তু ডিজাইনটা ভেক্টরে পরিণত হয়েছে ইমেজ থেকে। তো এই ভেক্টরটাকে আমি এই ডিজাইনটাকে আউট থেকে সাদাটা সরাই দেব। তো আমি এটা প্রথমে ইমেজ ট্রেস করে নেওয়ার পরে এখানে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড করে নিলে এটা আমাদের এখন অবজেক্টে পরিণত হয়েছে। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর নিচের থেকে এটা ডিলিট করে দিলাম। এখন দেখুন আমরা যদি এটাকে নিয়ে আসি এখানে, এখানে কিন্তু আউটসাইডে আর কোনো কিছু নাই। তো আমি নর্মালি কি করব, আমি এইটাকে অর্ধেক করব, এই ওয়ালটাকে আমি অর্ধেক করব। সেই কারণে একটা লাইন টুল নেব, এখান থেকে লাইন টুল নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত শিফট চেপে একটা টান দেব, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর থেকে নিচ পর্যন্ত একটা দাগ পড়বে। তারপর এই দুইটাকে সিলেক্ট করে, একসাথে দুইটাকে সিলেক্ট করে এখান থেকে ডাইনে বামে অ্যালাইন করে মাঝখানে নিব। তো মাঝখানে হয়ে গেছে, তখন আমরা কি করব, পাথফাইন্ডারে এসে ডিভাইড দেব। দেওয়ার পর আমি এবার এইটার ডাবল ক্লিক করে গ্রুপের ভিতরে যাব। যার পরে এখানে ড্র্যাগ করে এই পর্যন্ত সবগুলোকে ধরে ডিলিট করে দেব। এখানে বাইরে একটু আছে, তো আমি এটাকেও এভাবে ডিলিট করে দেব, দেখেন যাতে বাইরে না থাকে। তো আমি ডিলিট করে দিলাম নর্মালি। তারপর এটাকে এইখানে বসায় দিলাম। তো এই ফন্টগুলোকে আমি এক ফন্ট না রেখে আমি যদি আরেকটু ডিফারেন্ট ফন্ট দেই, ধরুন হাজবেন্ডটাকে আমি একটা ফন্ট দেব, না দেখা যাচ্ছে না, সাইডে নেই, আমি হাজবেন্ড ফন্টটাকে এ ধরনের একটা থিকনেস একটা ফন্ট দিলাম। তারপর প্রোটেক্টর, প্রোটেক্টর একটু কি ফন্ট দেওয়া যায়, ফন্টের কাছে কোনো কিছু নাই, থিকনেস ফন্ট দিলাম। তারপর প্রোভাইডার, প্রোভাইডার এটাতে আমি একটা ফন্ট দেব। মেইন কথা হচ্ছে ডিজাইনটা যেটাতে ফুটে উঠবে, যে টেক্সট দিয়ে ফুটে উঠবে সেই ফন্টটা ইউজ করলেই হবে। এখানে টিপস আর ফন্ট ইউজ করার জন্য কোনো এক্সট্রা কোনো আপনার টিপস অ্যান্ড ট্রিক্স কোনো কিছুই নাই। তো যার আপনারা জাস্ট খালি কোনটা থেকে কোনটার সাথে কোনটা ম্যাচ খাবে সেই ফন্টটাকে সিলেক্ট করে নেব। তো আমরা যেহেতু ফাদার্স বা ফাদার্স ডিজাইন উপলক্ষে একটা ডিজাইন করতেছি, তো বিষয়টা হবে ফাদার্স ডিজাইন কেমন ধরনের ফন্ট ইউজ করা হয় সেই ধরনের ডিজাইনের ফন্টগুলাই ইউজ করব আমরা। তো এটা সিম্পলি গুগলে গিয়ে আমরা যদি ফাদার্স ডে টি শার্ট ডিজাইন লিখে সার্চ দেই, তাহলে বুঝে যাব যে আসলে
ফাদার্স ডের জন্য বেসিক্যালি এই বোল্ড টাইপের ফন্টগুলো ইউজ করা হয়, বেসিক্যালি এরকম ধরনের ফন্টগুলাই ব্যবহার করা হয়। তো আমি এগুলোকে সবগুলো ক্রিয়েট আউটলাইন করে নিলাম, তার আগে আমি একটা গ্রুপ রেখে দিয়েছি এখানে। তো আমি ম্যানুয়ালি প্রথমে সাজাই নেব, এরকম করে সাজাই নেব। নেওয়ার পর এইটাকে আগে বড় করে এটার সাথে মিলাই দেব, এই ওয়ার্ল্ড ম্যাপটার সাথে মিলাই দেব। হ্যাঁ, ওয়ার্ল্ড ম্যাপটার সাথে মিলাই দেওয়ার পর আমি এই চারটাকে আবার ধরবো, ধরে এবার ডিস্ট্রিবিউটটা সমান করে দেব। এবার দেখুন আবার কিন্তু কোনো সমস্যা হয়নি। তো এই ডিজাইনটা সিম্পল সাদা এবং কালো কালারের উপরে এই ডিজাইনটা করলাম। তো এই ডিজাইনটা কিন্তু দেখে কিন্তু অতটা সহজ কঠিন মনে হইতেছে না। তো আমি ডিজাইনটাকে ধরে এই সাইডের দিকে অ্যালাইন করে দেই। হ্যাঁ, এগুলো সবগুলো এখন সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে। তো আমি এটাকে একটা গ্রুপ করে দিব। গ্রুপ করে দেওয়ার পর এখানে একটা রেখে দেব। দেওয়ার পর একটা ব্ল্যাক কালারের জন্য আমি একটা করব। তো আমি হোয়াইটটাকে ধরবো, এখানে ডাবল ক্লিক করে ওয়ার্ল্ডের ভিতরে এসে এখান থেকে ম্যাজিক হোয়াইট টুলটা দিয়ে সাদাটাকে একবার ক্লিক করলে সাদা অংশটা পুরোটাই ধরে যাবে। তারপর আমি এটাকে নর্মালি ইয়েলো না কমলা কালার দেব, কমলা কালারে ভালো ফুটবে। তারপর আমি এই লেখাটাকে দিব হোয়াইট কালার, এটাকে ব্ল্যাকই রাখি, না এটাকে অরেঞ্জ কালার দেই, এটাকেও হোয়াইট কালার দেই, এটাকে অরেঞ্জ কালার দেই। কোনটা দেওয়া হয়েছিল? আচ্ছা, তো এটাতে আমার কালারাইজিং হয়ে গেছে। তো এই ডিজাইনটা যদি আমি এখন মানে কি বলে কালো কালারের টি শার্টে বসাই, দেখুন কত সুন্দর এটা ফুটে উঠবে। আমি এটা মকআপে বসাইতেছি, একটু এদিকে বেশি গেছে। তো আমি এটাকে নরমালি একটু এদিকে নেই, নিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন দেখুন টি শার্টটা কিন্তু সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। কোনো কিছুই না, জাস্ট সিম্পল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স খাটায় নর্মাল কিছু জিনিস স্টাইল করে আমরা এই জিনিসটাকে একটা ডিজাইনে পরিণত করলাম। তো এই টি শার্টটা এখন সুন্দরভাবে ফুটে উঠতেছে। তো এইভাবে আমরা সিম্পল একটা ডিজাইন করতে পারি। তো ভিডিওটা থেকে যদি কোনো কিছু শিখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসেন যখনই আমি ছাড়ি। থ্যাংক ইউ সবাইকে।